আজকের মজার গল্প গোপাল ভাঁড় ও ভূতের ধোঁকা। একদিন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র তার সভায় বসে মজার কিছু শোনার জন্য গোপাল ভাঁড়কে ডাকলেন। রাজা বললেন, গোপাল, অনেক দিন হলো তুমি আমাদের হাসাও না। আজ এমন একটা কাণ্ড করো যাতে হেসে পেট ব্যথা হয়ে যায়। গোপাল মাথা চুলকে বলল, ঠিক আছে রাজা মশাই, তবে আমি আগামীকাল সকালে আপনার জন্য এমন এক অভিজ্ঞতা এনে দেব যা আপনি জীবনেও ভুলতে পারবেন না। সেই রাতেই গোপাল রওনা হলো গ্রামের বাইরে এক পুরনো পোড়াবাড়ির দিকে। সেই জায়গায় লোকে বলে ভূত থাকে, কেউ রাতে যায় না। গোপাল তো গোপালই, তার মাথায় এক মজার বুদ্ধি খেলে গেল। পরের দিন সকালবেলা রাজাকে নিয়ে গোপাল হাজির হলো সেই পোড়াবাড়িতে। রাজা বললেন, তুই আমাকে এখানে নিয়ে এলি, এটা তো ভূতের বাড়ি। গোপাল রহস্যময় মুখ করে বলল, রাজা মশাই, আজ আপনার চোখ খুলে যাবে, আপনি আজ সত্যিকারের ভূতের মুখোমুখি হবেন। রাজা একটু ভয় পেয়েও গোপালের উপর বিশ্বাস করে ভেতরে ঢুকলেন। হঠাৎ ঘরের কোণ থেকে এক সাদা কাপড়ে ঢাকা লোক বেরিয়ে এলো আর গম্ভীর গলায় বলল, কে সেখানে? আমি এই বাড়ির আত্মা। রাজা আতঙ্কে উঠলেন, ভূত ভূত। গোপাল তাড়াতাড়ি বলল, ভূতদা, রাজা মশাই আপনাকে দেখতে এসেছেন, আপনার শান্তির জন্য কিছু করতে চান। ভূত তখন বলল যে, আমার শান্তি? রাজা যদি মাথায় কাদা মাখে আর 3বার নাচে তবেই আমার শান্তি হবে। রাজা অবাক, কি, আমি মাথায় কাদা মাখবো? গোপাল খুব সিরিয়াস মুখ নিয়ে বলল, রাজা মশাই, ভূতের আত্মার অশান্ত থাকলে আপনার রাজ্যেও তো অশান্তি আসবে। রাজা একটু ভাবলেন, রাজ্যের মঙ্গল চাই, তাই কাদা নিয়ে মাথায় মাখলে আর 3বার কাঁচকলা খেয়ে নাচলেই হবে। গোপাল ও হরিধন হাসি চাপতে পারছিল না, কিন্তু নাটক শেষ না হওয়া পর্যন্ত তারা নিজেদের সামলে রাখলো। ভূত বলল, তোমার উৎসর্গ আমি খুশি, এবার আমি স্বর্গে চলে যাব। তবে যাওয়ার আগে বলি, তুমি রাজা হলেও কাদা মাথায় দিয়েছ, আর আমি তো ভূত নই, আমি হরিধন। এই কথা বলেই হরিধন সাদা কাপড় খুলে ফেলল। রাজা কিছুক্ষণ বোবা হয়ে দাঁড়িয়ে রইলেন, তারপর গর্জে উঠলেন, গোপাল! গোপাল হাসতে হাসতে বলল, রাজা মশাই, আপনি তো নিজেই বলছিলেন হাসাতে, এখন বলুন, জীবনে এমন হাসির অভিজ্ঞতা কি আর কখনো পেয়েছেন? রাজা খানিকক্ষণ রেগে থেকে হেসে ফেললেন, তুমি না থাকলে এই রাজসভা কেমন ফাঁকা ফাঁকা লাগে গোপাল। তারপর গোপালের কাঁধে হাত রেখে বললেন, আজকের জন্য তোমাকে একটা পুরস্কার দিতে হবে। গোপাল হেসে বললেন, পুরস্কার হিসেবে যদি আজ রাজভোজন জোটে তাহলেই আমি খুশি। শেষে গোপাল পেল দারুণ এক ভোজন, আর রাজামশাই পেলেন সবচেয়ে মজার কাণ্ড।